বউ বউ মারিস না বউ আমি কামে যাবো বউ তোর লেগে কত কষ্ট করুম তুই কবে তুই কোন কাম কাজ করস না বউ বউ ঝাড়ুটা রাখো কইছি তো কাম করমু তুমি এরকম করতেছো কে হ্যাঁ খিলা বুড়া বুড়া এত তোমার রান্না দিমু না আর পারবো না তুই বাইরা নালে আমি আজকে বাইরে যামগা দেখিস তুই খালি বাসায় লইস আমার তুমি রাগ করো না আমি এক্ষুনি কামে যাইতাছি তুমি রাগ করলে আমি কারো লিয়া থাকবো তাই থাকো আমি এখনই কামে গেলাম যা তুই আমার বাড়িতে বাইরা এত বছর ধরে বিয়ে হইছে একটা কাপড়ও দিতে পারস নাই বাপের বাড়িতে কাপড় আইন নাই না আমার পরা লাগে তোর মতো জামাই দে আমি কি করুম খালি ঠেকে বইরা বইরা রাইন্দা দিব আর তুই খালি ভরবি না ভাইরা তোর মতো আমার জামাইয়ের দরকার নাই এবার যদি পারা দেস ঝাড়ুটা দিয়ে তোর খেদাই দিমু ভাইরা তুই আমার বাড়িতে তোর মতো জামাই আমার কোনো প্রয়োজনই নাই ঠিক আছে বউ আমি যাইতাছি তোর আমি খবর কইরা ছাড়ুম দেখিস ভাইরা কি করি হারাটা দিন দোকানে বইরেছি একটা কাস্টমার নাই আর এই যে মালটাল আনছি এই যে মানুষের বাকি বিল ফেলে দিতে হইব না কপালটাই কি খারাপ এই যে মুড়ি আনছি 5 কেজি মুড়ি আনছি এই মুড়ির বিলও বাকি রয়েছে মার্কেটে ভাই আরে বউ তুমি অসময় এই দোকানে কি ব্যাপার তোমার কাস্টমার কই তুমি অসময় দোকানে কে আমি দোকানে কে লেগে আসছি তুমি বুঝতাছো না কও কি আজকে মাসের কয় তারিখ খেয়াল আছে কিস্তির লোক তো আমার পাগল বানায় ফেলাইতাছে কিস্তি দেয়া লাগবে সেটা কি মাথায় নাই মাথায় তো আছে কি করবো আর এই যে এত যে মাল আনছি বেচাকিনি না হইলে এই চিপসের বিল এই মুড়ির বিল বিস্কিটের বিল একটু পরে পোকা লাইব ওই যে পানি রাখছি ওই যে কেস ভরা পানি ওটি রাখছি সব বিল দিয়ে দেবো আমি বেচাকিনি না হইলে আমি করতে দেবো সারাদিনে বেচে মাত্র 100 টাকা তাহলে এত এত মাল কিনা রাখছো কে আমি বলছিলাম না আস্তে আস্তে কিনো তুমি শোনো রাখছি কি সাদে একটা দোকান দিলে ব্যবসা করলে কম বেশ সবকিছু রাখতে হয় অনেক মানুষ জিনিস চায় দিতে পারি না এই জন্য যেটা যেটা চাই হেরিতে আমি দোকানে উঠাইছি তুমি এইভাবে দিন দিন এইভাবে ব্যবসা করলে কোনো কিছুই হইব না তার চেয়ে বরং একটা কাম করো কি বাসায় আমি ওই যে পান্তা ভাত চটকা খেয়েছি ওইটা খাইয়া তুমি ঘরের রান্না বাড়া করো গা তুমি ঘরের কাম করো গা আর দেখি আমি কি করতে পারি তুমি দোকানে বইবে মহিলা মানুষ হইয়া তাহলে কি করব তোমার মতো পুরুষ মানুষ যদি কাজ করে না খাওয়াইতে পারো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দোকানে বহো আমি বাসায় গেলাম যাও বাইরাও আর মরিচ রাখছো করে কাঁচা মরিচ আর যে পেঁয়াজ হ্যাঁ রাখছি যাও আচ্ছা ঠিক আছে ভিতরে বসো বেড়া মানুষ কামাই করে খাওয়াইতে পারে না বেড়া হয়ে গেছে ভাবি হ্যাঁ কি আছো ভালোই আছি ওই বইয়া লই তোমার হাতে কতদিন হয়েছে চা খাই না তোমার হাতে চাটা আসলে খুব ফার্স্ট ক্লাস হয় এটা চা বানাও তো দেখ কিরম পারো আজকে বুঝলাম না তোমার হাজবেন্ড কই আচ্ছা তুমি আরে কইেন না কি একটা বিয়া করছি তোমার কাজ কাম করাই না দোকানে বসাইছি এত টাকা কিস্তি টাকা তুইলা হ্যাঁ দোকানে বলে করা পারে না কে কাস্টমার কে আহে না আরে কাস্টমার বলে আহেই না ভাবি একটা কথা কই আরে আমার দিকে তাকাও হ্যাঁ একটা কথা কই রাগ করবে না তো না কোন তোমার আগে কইছিলাম এই অকম্মা ঢেকিরে তুমি বিয়া করো না খালি শরীরটা আছে পাড়ার মতন কোনো কামের না এই জন্য প্রস্তাবটা তোমার আমি দিবা চাইছিলাম কিন্তু তুমি তো হল না কিছু নেন মিষ্টি হালকা দিছি বুঝছেন এই যে তাহলে তো বুঝতে তো মনে তো আছে বিয়ের আগে কত খাওয়াইতেছে আর তুমি বাসায় গেলে হ্যাঁ দেখেন বাসায় গেলে আর দোকানে বসা লাগে কি আর করার না এটা বুদ্ধি রে বুদ্ধিটা তোমার কামে লাগবে এখন আমি বিয়ের সাথে করি না না কাজ করো তোমার জামাটা এটা রায় দাও
আরে না জামাই যাই হোক কাজ করুক আর না করুক এখন জামাই কি ছাইরা দিন যায় বাহ বাহ সেদিক দিয়ে তো আবার ঠিকই আছো এখন কি করবো দেখি মানাই নেওয়ার চেষ্টা করি এই মানানে করলে লাস্টে এই যে চারটি বাটি লাড়ে উঠবো তাই না? তো এখন ভাবতাছি কত টাকা কিস্তি তুইলা কি দোকান খুললা দিলাম আর সে ভাবি তোমার হাতে চাটা কিন্তু আসলে খুব মজা বুঝছো এখন তো বলে কাস্টমার কেন না আহে তোমার দোকানে আর ওই রকম ডেকে রে পারলে ছাড়াই করো এটা একটা ভালো বুদ্ধি দিছি বুঝো নাই চাটা খুব ভালো হয়েছে আইলাম কই ভাবলে একটু রসে রসে আলাপ পারি আর এক কাপ চা খাই মেলা দিন ধরে আহি না বুঝো না